আমাদের সবারই বাসায় কম বেশি কিন্তু গরুর মাংস থেকে যায়, আর যেটা রান্না করার একদিন পর আর খেতে ভালো লাগে না। তো সেই মাংস দিয়েই একটি খুবই ইউনিক একটি রেসিপি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির নাম তো আমি দিয়েছি ঝুরা গরুর মাংস ভুনা, তবে আপনারাই বলবেন রেসিপিটির নাম কি দেয়া যায়। এখানে আমি গরুর মাংস নিয়েছি, মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন চলে যাব রান্নায়। তো প্রথমে আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা সামান্য গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংস। তবে খেয়াল রাখবেন গরুর মাংসতে যাতে কোনো ঝোল না থাকে, এটা একদম শুকনো গরুর মাংস নেবেন। সবগুলি মাংস দেওয়ার পর এখন এটাকে আমি ভেজে নিব। এটাকে আমি একটু কালো কালো করে ভেজে নিব। এখন মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব বেশি কালো করিনি, আমি জাস্ট এভাবে একটু ভেজে নিয়েছি। এখন মাংসগুলি তুলে নেব। মাংস ভাজার পর যেই তেলটা থাকবে এটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভাজা মাংসগুলি যখন একদম ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি ঝুড়ো করে নিব মাংসগুলোকে। মাংসগুলি আমি ঠিক এই রকম ঝুড়ো করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট করি নাই, জাস্ট এমনিতেই ঝুড়ো করে নিলাম। পুরো মাংস ভুনা করার জন্য আমার যা যা লাগবে, আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, কিছু ধনেপাতা কুচি নিয়েছি, 7-8টা কাঁচামরিচ কুচি নিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। প্যানে আমি যে তেলটা ছেঁকে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি, সেই সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি হালকা নরম করে নিব। এটাকে ব্রাউন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু নরম হলেই হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর এই সব কিছু দিয়ে আমি আরেকটু ভেজে নেব। যেহেতু এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, তাই এই পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। সব কিছু আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নেব। সব কিছু একটু কষিয়ে নিয়ে এখন এতে আমি দিয়ে দিচ্ছি ঝুড়ো করে রাখা মাংসগুলি। আর মাংসগুলি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিব। এখন সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন এই সব কিছু আমি আবারও একটু খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো আবারও একটু রান্না করে নিব। আর এই 2 মিনিট আমার চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আজকে এই ঝুরা গরুর মাংস ভুনার রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।